আমি এখন ওরছা ফোর্টের সামনে। ওরছা ফোর্ট যা বুন্দেলা রাজা রুদ্রপ্রতাপের আমলে নির্মিত, সেই ওরছা ফোর্টের সামনে। এটা হলো ওরছা ফোর্ট। বাইরে থেকে আমরা এখন ভেতরে প্রবেশ করব। রাজা রুদ্রপ্রতাপ এই ওরছা ফোর্টের নির্মাণ করেছিলেন, যেটি বেতোয়া নদীর পাড়ে অবস্থিত। বিখ্যাত ওরছা ফোর্ট বিভিন্ন ইতিহাস এবং যুদ্ধের সাক্ষী, বুন্দেল রাজাদের প্রতিপত্তি ও পরাক্রমের সাক্ষী সেই ওরছা ফোর্টের সামনে আমি। আর ওরছা ফোর্টের ঠিক উল্টো দিকেই চতুর্ভুজ মন্দির, চতুর্ভুজ টেম্পল। ওরছা ফোর্টের এবার আমরা প্রবেশ করব। সামনে টিকিট ঘর। এবার আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে কাঁটা লাগা দরওয়াজা। ফোর্টের প্রবেশের মুখেই আছে এই কাঁটা দেওয়া দরজা। ওরছা ফোর্টের অভ্যন্তরে প্রবেশ করছি। এই যে মূল দরজা। এটি হচ্ছে প্রবেশের মূল দরজা, যদিও এখন দর্শনার্থীদের জন্য এটা প্রস্থানের দরজা বানানো হয়েছে এবং এটাকে প্রবেশের দরজা করা হয়েছে, কারণ এখান থেকে সমস্ত মহলগুলি কাছে পড়ে। আমরা প্রবেশ করছি। সামনেই রাজা মহল, জাহাঙ্গীর মহল, শীষ মহল। ওরছা রাজমহলের ভেতরে, ওরছা ফোর্টের মধ্যে যে ওরছা রাজমহল, যেখানে রাজা শাসন করতেন। এই ওরছা ফোর্ট রাজা রুদ্রপ্রতাপ সিংয়ের দ্বারা নির্মিত এবং এটা রাজমহলের দিওয়ানি আম। ওরছা ফোর্টের যে রাজমহল, সেই রাজমহলের এটা দিওয়ানি আম। এখান থেকে রাজা জনগণের উদ্দেশ্যে তার শাসন কার্য পরিচালনা করতেন। বুন্দেলরাজ রুদ্রপ্রতাপ নির্মিত ওরছা ফোর্ট, তার মুখ্য যে কক্ষ রাজমহল, যেখানে রাজার বাড়ি, রাজা তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকতেন, সেই রাজমহলের বহিরাঙ্গ। আমি এখন রাজমহলের ভেতর প্রবেশ করব। রাজমহল। এই হলো রাজমহল। বুন্দেলরাজ রুদ্রপ্রতাপ এবং তার পরবর্তী সমস্ত বুন্দেলরাজ, যেমন মধুকর শাহ, ভগবান সিং, জ্ঞানবন্ত সিং, ইন্দ্রধনু, সবারই যেখানে তারা থাকতেন, সেই বিখ্যাত রাজমহল প্রাসাদ। রাজার মহল, তাই তার নাম রাজমহল। ওরছাতে পাথরের গায়ে ইতিহাস কথা বলে, সত্যিই তাই। কয়েকশো বছর আগেকার এই সব প্রাসাদ এবং তাদের যে অলঙ্করণ, প্রাসাদ গাত্রের যে অলঙ্করণ, মুগ্ধ করে দেয়। 5 তলা পর্যন্ত ওঠা যাবে। ওরছা ফোর্টের রাজমহলের একদম উপরতলা, 5 তলাতে আমি দাঁড়িয়ে। রাজমহল ফোর্ট হিসেব অনুযায়ী 5 তলা, 5 তলাতে ছাদ। আমি সেই ছাদে দাঁড়িয়ে এবং
সেখান থেকে একটা ওরছা ফোর্টের কমপ্লিট ভিউ দেখুন। এটা রাজমহল। মাঝখানে কোর্টইয়ার্ড, এখানে রাজা রানী তাদের স্ত্রী সন্তান সহ বাস করতো রাজমহল। এবং রাজমহলের উল্টো দিকে শীষমহল, আমরা এখন সেখানে যাব। তার আগে রাজমহল থেকে টোটাল একটা ভিউ। দূরে শীষমহল, রাজমহলের ঠিক বিপরীতে। আর রাজমহলের কমপ্লেক্স, যেখানে আমার স্ত্রী বাচ্চারাও সব উঠেছে। এবারে সিঁড়ি বেয়ে নিচে নামছি। বিভিন্ন মুরাল এবং পেন্টিং। এটা রাজা রামের জায়গা, রাম রাজার রাজত্ব। এবং দেখুন রামের রাজ্যাভিষেকের ছবি, হনুমান, সুগ্রীব, তারা রামকে রাজ্যাভিষেক করাচ্ছে রামের। এবং এইদিকে দেখছি রাম যেভাবে রাবণকে বধ করছে তার ছবি। টোটাল মন্দির কমপ্লেক্স। ওরছা ফোর্ট কমপ্লেক্সের মধ্যে যে রাজমহল, তার ভেতরে এখানে রাজা তার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে বাস করতেন। রাজা রুদ্রপ্রতাপ নির্মিত এই ওরছা ফোর্ট তা পরবর্তী ক্ষেত্রে মধুকরশা এবং অন্যান্য বুন্দেল রাজাদের হাত ধরে আরও সমৃদ্ধি ও প্রসিদ্ধি লাভ করে। এই সেই রাজমহল কমপ্লেক্স। এই রাজমহল কমপ্লেক্সের ভেতরে আমরা এখন। এবং ভেতরে যে কাজগুলো দেখুন, বুন্দেল কাজের অপূর্ব নিদর্শন। বুন্দেল পেন্টিংসের অপূর্ব নিদর্শন। রাজমহল, তার মধ্যে যে দেওয়ানি খাস, সেই দেওয়ানি খাসের কিছু বুন্দেল পেন্টিং আজ থেকে কয়েকশো বছর আগে, অথচ এখনও আঁকাগুলি এবং তাদের রং আকর্ষণীয়। রাজমহল ফোর্ট কমপ্লেক্স। ওরছা ফোর্টের মধ্যে জাহাঙ্গীর মহল। নবাব জাহাঙ্গীর যখন ওরছা ভ্রমণে এসেছিলেন, তার সম্মানার্থে বীর সিং দেও, ওরছার তৎকালীন রাজা, এই জাহাঙ্গীর মহল নির্মাণ করেছিলেন। এই জাহাঙ্গীর মহলের ভেতর
এটি ওরছার একমাত্র হিন্দু এবং ইসলামিক কালচারের মেলবন্ধন। একই দিকে হিন্দু এবং অপর দিকে ইসলামিক, বাইরে হিন্দু স্ট্রাকচার, মাঝখানে একটা ইসলামিক ডোম। সেই জাহাঙ্গীর মহলের অভ্যন্তরে আমরা। এখানে দেশি বলতে কেউ নেই, সবাই বিদেশি। দেশি বলতে একমাত্র আমরা। ওরছা মূলত বিদেশিদেরই জায়গা, কারণ এই রকম পুরাতাত্ত্বিক শহর ভারতবর্ষে খুবই রেয়ার। কিন্তু ভারতীয়রা এইসব জায়গায় আসে কম, বিদেশিরাই সব বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে। আমার সামনে এক দল বেঁধে বিদেশিদের দল, এবং ওইদিকে আর একটা বিদেশিদের দল। ঠিক আছে। এবার আমি মূল মহলের ভেতর প্রবেশ করব। জাহাঙ্গীর মহলের অভ্যন্তর, ওরছা ফোর্ট। জাহাঙ্গীর মহল, তার অভ্যন্তর ওরছা ফোর্ট। আমি এখন সেখানে। জাহাঙ্গীরের ওরছা আগমনকে স্মরণীয় করে রাখতে মহারাজ বীরদেও সিং এই জাহাঙ্গীর মহল বানিয়েছিলেন। অপূর্ব এক স্থাপত্যকলা। আমি এখন জাহাঙ্গীর মহলকে পরিভ্রমণ করছি। নিচে ফোয়ারা এবং ঝর্ণা। অগুন্তি প্রকোষ্ঠ, কুঠি, তার মাঝখান থেকে এই মহল। দেখতে পাচ্ছেন পায়ে পায়ে আমি ওরছা ফোর্টের ভেতরে এগিয়ে যাচ্ছি। জাহাঙ্গীর মহল পরিভ্রমণ চলছে। ওরছা জাহাঙ্গীর মহলের ছাদে এখন আমি। অপূর্ব স্থাপত্য কাজ এই জাহাঙ্গীর মহলের।
মানে ওরছার ফোর্টের শ্রেষ্ঠ স্থাপত্য এই জাহাঙ্গীর মহলেই। ডোম এবং মন্দিরের সমন্বয়ে গঠিত, হিন্দু ও ইসলামী সংস্কৃতির সমন্বয়ে গঠিত জাহাঙ্গীর মহল। এবার আমি ফোর্টের নিচে নামবো। অনুপম ঝরোখা, এখান থেকে ফোর্টের পেছন দিকটা দেখা যাচ্ছে যা যা আছে। দূরে দেখা যাচ্ছে বেতোয়া নদী। জাহাঙ্গীর মহল, এটি রায়প্রবীণ মহল। রায়প্রবীণ বিখ্যাত নর্তকী, গায়িকা, এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে সম্রাট নিয়ে গেছিলেন আগ্রায় বিবাহ করবেন মনস্থির করে। কিন্তু যখন রায়প্রবীণের ইন্দ্রদম্নের প্রতি অনুরাগের কথা তিনি জানতে পারেন, তাকে আবার ফেরত পাঠান তিনি। এই ওরছাতে রায়প্রবীণ মহল, বিখ্যাত নর্তকী, সঙ্গীত শিল্পী রায়প্রবীণের মহল।